আল্লাহর পয়গম্বর সুলাইমান মনে মনে বলতেছেন, গোরানি তুমি আমাকে ভুল বুঝেছো, আমার চিঠির মর্ম তুমি ভুল নিয়েছো। সুলাইমানকে কিনা যায় না, কিনা যায় না। আমাদের সমাজে ছেলে কিনা যায় যৌতুকের দাবি করে। যেই সন্তান, যেই ছেলে সে তারে তো মেয়ের বাবা কিনে নেয়। কোনো ছেলেকে হুন্ডা দ্বারা কিনে, কোনো ছেলেকে এরকমভাবে 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে কিনে। আসেনি না নাই? যৌতুকের দ্বারা আমাদের সমাজে কেনা বেচা হয়নি না হয় না, ছেলে মেয়ে কেনা বেচা হয়নি না হয় না বলে হয়। এর দ্বারা কি হয়? সমাজে শান্তি বাড়ে না অশান্তি বাড়ে? অশান্তি। যৌতুক নেওয়া হালাল না হারাম? হারাম, সাফ হারাম। যৌতুক খাওয়া আর শুয়োরের গোশত খাওয়া সমান। শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া তেমন হারাম, বিন্দু পরিমাণ কোনো কম নাই। এবার আপনি যৌতুক প্রকাশ্যে খান আর ঘুরাইয়া খান। কিছু কিছু ছেলের বাবা আছে যৌতুক ঘুরায় খায়, নিজে কয় না, আরেকজন দিয়া কয় আমি তো চাই নাই, আমারে দিতেছে। যত কৌশলী করেন না কেন, মেয়ের বাবাকে চাপ দিয়া, মেয়ের বাবার কাছ থেকে দাবি কইরা কোনো জিনিস আদায় করার নামই হলো যৌতুক। আর যদি সে খুশি মনে, কোনো দাবি দাবা নাই, খুশি মনে সে কিছু দেয়া যায়, সেটা উপহার। এটা আল্লাহ নবীও দিচ্ছেন। নবী তার মেয়ের খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে আল্লাহর নবী খুশি খুশি দিয়েছেন। প্যারে হাজিরিন, সেদিকে আমার উদ্দেশ্য না, বলা উদ্দেশ্য, সুলাইমান আলাইহিস সালামকে 1000 স্বর্ণের ইট দিয়ে রানী বিলকিস কিনতে চাইল। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে আদেশ করলেন, 18 বর্গ মাইল রাস্তা স্বর্ণের ইট দ্বারা বানায় দাও। দোনো পাশে তোমরা গবাদি পশু বেঁধে রাখো। গবাদি পশু খানার পাত্রটা স্বর্ণের পাত্র বানাও। ওই গবাদি পশুগুলি যে মলমূত্র ত্যাগ করবে সেটাও যেন এই স্বর্ণের রাস্তার উপরে পড়ে। 18 বর্গ মাইল রাস্তা স্বর্ণ দিয়া বাধাই করো। যেই দিক দিয়া মানজার আসতেছে, যেই দিক দিয়া রানী বিলকিসের এই হাদিয়া নিয়ে আসতেছে, ওই রাস্তাটা 18 বর্গ মাইল পর্যন্ত স্বর্ণ দিয়া বাধাই করে ফেলল জিন্নাতরা অল্প সময়ের ভিতরে, অল্প টাইমের ভিতরে। ভাইরা বন্ধুরা, আর নবী বলতেছেন 1000 স্বর্ণের ইট ওদের সাথে আছে। অতএব যেই জায়গায় ইট বিছায় রাখছো, ওই ইট বিছানো জায়গাটা থেকে 1000 স্বর্ণ ইট, 1000 স্বর্ণের ইটের জায়গা ফাঁকা রেখে দিবা, যেন ওরা আসার পর ওরা ভয় পেয়ে যায়, ওরা যেন ভয় পেয়ে যায়, এরা যেন ভয় পেয়ে যায়। 1000 স্বর্ণের ইটের জায়গা কেন খালি? হায়, আমরা যদি 1000 ইট নিয়ে এখন সামনে যাই, তাহলে তো রাজা সুলাইমান তিনি তো মনে করবেন আমরা ওইখান থেকে ইট চুরি করেছি। অতএব না, তারা ওইখানে হয়তো তাদের ইটগুলো রেখে আসবে। বুদ্ধি কত সুন্দর দেখছে। এই 1000 ইটের জায়গাটা খালি রাখো, ভয়ে ওরা তাদের নিজেদের আনা স্বর্ণের ইট এখানেই রেখে আসবে বলে আমরা যদি এখন এই ইট লইয়া যাই তাহলে আমরা চোরও হইতে পারি, কওয়া যায় না। ভাইরা বন্ধুরা, মানজার যখন আসলো, আইসা দেখে হাই হায় হায় হায়, রাস্তায় চটক মারে। ঘটনা কি? তামানা খাসা, কিন্তু গভীরভাবে নজর করে তাকায় দেখে পাথরটা বের করে ঘষা দিয়া দেখে না, খাঁটি সোনা, খাঁটি সোনা। এইবার মনজার চিন্তায় পড়ে গেল, হায় হায় হায়, যেই বাজার রাজার দরবারে রাস্তা স্বর্ণের ডালাই দিয়া করা হয়, আর ওই রাস্তার স্বর্ণের উপরে গবাদি পশু পাখি তারা তাদের মলমূত্র ত্যাগ করে, তাহলে তার দরবারে মাত্র 1000 স্বর্ণের ইট হাদিয়া লইয়া যাওয়া কতটা বোকামি হবে? এটা বোকা ছাড়া কেউ করতে পারে না। মানজার কয় রানী গো, তোমার মতো ফকিন্নি বুঝি আল্লাহর জমিনে কেউ নাই। কারে তুমি কি হাদিয়া দিতেছো? ও রানী বিলকিস, আজকে আমারও ইজ্জত যাবে, হওয়া যায় না, আমি আজকে বন্দিও হতে পারি। চিন্তায় পড়ে গেল মানজার।
কিন্তু বাহাদুরি দেখাইছিল ওই কইছিল সুলাইমান রে গাছের সাথে জুলাইমু, কিন্তু রানী